স্যার আমি কি আসতে পারি? আসুন, গুড আফটারনুন স্যার। বসুন। ধন্যবাদ বলুন স্যার। শামীম বাবু, আপনার সম্পর্কে বলুন। 2 লাইন বলবেন যাতে আমরা বুঝে যাই আপনি। স্যার আমার নাম শামীম শেখ। আমি নদিয়া জেলার বাসিন্দা। আমি 2018 সালে আমার মাধ্যমিক এবং 2020 সালে উচ্চ মাধ্যমিক এবং 20-22 শিক্ষাবর্ষে আমার ডিএলএড ট্রেনিং সম্পন্ন করেছি এবং 2023 সালে আমার গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছি। লুক্কায়িত পাঠ্যক্রম কি? লুক্কায়িত পাঠ্যক্রম হচ্ছে ওই সমস্ত পাঠগুলো যেগুলো মূল পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত থাকে না। সেগুলো শিক্ষার্থীরা বিদ্যালয়ে বা কোনো আনুষ্ঠানিক প্রতিষ্ঠানে আসার ফলে সেগুলো তারা অজান্তেই শিখে যায়। যেমন শৃঙ্খলা, বড়দের সম্মান করা, এইসব বিষয়গুলো। একটা অটিজম যুক্ত বাচ্চাকে কিভাবে শেখাবে তুমি? অটিজম যুক্ত বাচ্চাকে শেখানোর জন্য প্রথমে আমাকে সে বাচ্চাটিকে পর্যবেক্ষণ করতে হবে, ভালো করে দেখতে হবে শিক্ষার্থীটি সত্যি কোনো সমস্যা আছে নাকি। তখন সেই সমস্যা অনুযায়ী শিক্ষার্থীকে শেখাতে হবে আমাকে, তার যেরকম প্রবলেম হবে সেই প্রবলেমগুলো বুঝে তাকে আমি শেখাবো। সম্প্রতি প্লেন ক্র্যাশ হলো, হ্যাঁ স্যার। তাই না? কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী মারা গেলেন, কি নাম? অজিত পাওয়ার, মহারাষ্ট্রের প্রতিমন্ত্রী। উপমুখ্যমন্ত্রী। উপমুখ্যমন্ত্রী। ঠিক আছে দাদা। স্বামী একটি বাচ্চা আপনার ক্লাসে দ্বিতীয় শ্রেণীর বাচ্চা বাংলা উচ্চারণ করে পড়তে পারে না, ইনিশিয়েটিভ হিসেবে কি করবেন? স্যার প্রথমত আমাকে যে বিষয়টির দিকে লক্ষ্য রাখতে হবে সেই শিক্ষার্থীটি অক্ষর জ্ঞান রয়েছে কিনা। শিক্ষার্থীর প্রথমে অক্ষর জ্ঞান রয়েছে কিনা আমি সেটি দেখব। এরপরে ধীরে ধীরে তার অক্ষর জ্ঞান, তারপরে বানান, এইগুলো ধীরে ধীরে শেখাবো। আচ্ছা, বানান অক্ষর জ্ঞানের থেকে সরাসরি বানানে আসবেন? তার মাঝে কি কোনো ধাপ আপনি যাবেন না? স্যার অক্ষর জ্ঞান যখনই হবে তখন সেই অক্ষরটি শেখানোর সময় আমি বিভিন্ন পিকচার বা বিভিন্ন বাস্তব উদাহরণ দিতে পারি, যেমন কয়ে কলা, হ্যাঁ, এরকম ধরনের বিভিন্ন বাস্তব ছবি বা জিনিস দেখিয়ে সেটার মাধ্যমে তাদেরকে রিলেট করতে পারবো। সরাসরি বিষয়ে যাবেন, আপনাকে একটা ডেমো দিতে হবে ইংলিশ রাইমসের, যে কোনো একটা ইংরেজি রাইমস দ্বিতীয় শ্রেণী। আচ্ছা স্যার, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার। স্যার বোর্ডটা মুছছেন? সরাসরি বিষয়ে চলে আসুন। আচ্ছা, তো গুড মর্নিং স্টুডেন্টস, সকলে কেমন আছো? সকলে খুব ভালো আছো? আচ্ছা, রাতের বেলা আমাদের আকাশে কি দেখা যায়? হ্যাঁ, একটা চাঁদ আর অনেকগুলো তারা দেখা যায়, তাই না? প্রত্যেকে একটা চাঁদের ছবি আর তারার ছবি আঁকতে পারবে? একটু এঁকে দেখাও তো। হ্যাঁ, আচ্ছা, এই চাঁদটাকে আমরা কি বলি ইংরেজিতে? চাঁদটাকে ইংরেজিতে আমরা মুন বলি, তাই না? এই মুন বানান কি? MOON, মুন, তাই না? আর তারাটাকে আমরা ইংরেজিতে কি বলি? হ্যাঁ, তারাটাকে আমরা ইংরেজিতে বলি স্টার, STAR। আচ্ছা, এই রাতের বেলা আকাশের তারাগুলো কেমন ভাবে জ্বলে? মনে হয় না একটু জ্বলছে আবার নিভে যাচ্ছে? হ্যাঁ, মিটি মিটি করে আলো দিচ্ছে, তাই না? এই তারাদের নিয়েই একটা খুব সুন্দর রাইমস তোমাদের বইতে আছে, জানো? হ্যাঁ, সেই রাইমসটা আজকে আমরা পড়বো, কেমন? তাহলে সবাই আমার সঙ্গে বলো, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর, আপ অ্যাবভ দ্য ওয়ার্ল্ড সো হাই, লাইক এ ডায়মন্ড ইন দ্য স্কাই। আচ্ছা, এই রাতের বেলা আকাশের তারাটিকে কেমন দেখায় জানো? ওই হীরের মতো দেখায়। আচ্ছা, তোমরা কি কখনো হীরে দেখেছো? হ্যাঁ, ছবিতে দেখেছো, তাই না? এই রাতের বেলা আকাশের তারাটিকেও অনেকটা হীরের মধ্যে দেখা যায়, আমরা সেটাই কিন্তু জানতে পারলাম। তাহলে চলো এটার বাংলাটা একবার দেখি, আমরা পড়ি। ঠিক আছে, আচ্ছা স্যার। বসুন। আচ্ছা শামীম বাবু, আপনি হাওয়াই ওয়ান্ডার, ওয়ান্ডার এর স্পেলিং কি? WONDER। এর স্পেলিং কি ওয়ান্ডার হয়? ওয়ান্ডার। ওয়ান্ডার, ওয়ান্ডার বললেন। ওয়ান্ডার দিয়ে একটা ইংরেজিতে ভার্ব আছে, কি সেটা? এই মুহূর্তে স্যার মনে পড়ছে না। ওয়ান্ডার ভ্রমণ করা, আর ওয়ান্ডার বিস্ময়। আচ্ছা, যখন পড়াবেন বাচ্চাদের এই দিকটা খেয়াল রাখবেন। অবশ্যই স্যার। ঠিক আছে, আসুন। আচ্ছা, ধন্যবাদ স্যার।